বেড়াতে যাব কারোর জন্য কোনো জিনিস নিয়ে আসবো না সেটা তো হতেই পারে না, তাই ছোট ছোট হলেও সবার জন্য কিছু না কিছু আনতেই হয়, প্রত্যেকেই আশা করে থাকে। মুখে কিনেছি আসাম, গৌহাটি, শিলং সব মিলিয়ে জিনিসগুলো কেনা হয়েছে। এবার কী কী জিনিস কিনেছি তো সেইগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো ভিডিওটা। প্রথমে নিয়েছি একটা মাফলার, এটা হচ্ছে গিফট পারপাসের জন্য, হোয়াইট আর ব্ল্যাকের চেক্স মাফলার। তারপরে নেওয়া হয়েছে চাদর, তারপরে এই একটা চাদর, দেন এই একটা চাদর, তারপরে আছে এই চাদরটা, সব গিফট পারপাসের জন্যই। চাদরটা, এই একটা চাদর, এগুলো এইটা মনে আছে, এগুলো নেওয়া হচ্ছে ফ্যান্সি মার্কেট থেকে। এটা হচ্ছে গৌহাটি ফ্যান্সি মার্কেট থেকে এগুলো নেওয়া। প্রচণ্ড ভিড় ছিল, আমি ওটা হয়তো শর্টসে শেয়ারও করেছি যে আমাদের ওই আমরা গৌহাটি যে ফ্যান্সি মার্কেটে গেছিলাম, এত মারাত্মক ভিড়, মানে ওরকম ভিড় বোধহয় আমাদের নিউ মার্কেটেও হয় না, এতটাই ভিড় ছিল। সব থেকে বেশি ভীষণ দাম, বলছি ভীষণ দাম। আমাদের এই চাদরটা তো আমার এই কালারটা তো ভীষণ ভালো লেগেছে, সি গ্রিন কালারের। জানি না ফোনে মানে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল সি গ্রিন কালার, ভীষণ ব্রাইট কালারটা। লাস্ট চাদর এটা, এটা নেওয়া হয়েছে কাজিরাঙা থেকে, সব শিলং থেকে নয়, কাজিরাঙা থেকে নিয়েছি এইটা। দেন এটা আমার নিজের জন্য স্লিং ব্যাগ, এটা হচ্ছে দুটো চেন আছে, সামনে একটা আছে, তিনটে চেন, স্পেসটা যথেষ্ট ভেতরে, মানে ফোনটা নেওয়ার জন্য একটা আছে, পার্স ঢুকে যায় ভালো, বেশ একটা পছন্দ, তো এটা নিয়েছি। এই একটা ব্যাগ নেওয়া হয়েছে, এটা গিফট পারপাসের জন্য, দুটো চেন আছে, সামনে একটা চেন, রাউন্ডের ওপরে সুন্দর দেখতে, বেতের, ভীষণ। এই একটা ব্যাগ, এটাও গিফট পারপাসের জন্যই। ভিডিও শেষে আমি তোমাদেরকে বলে দেবো যে কোথা থেকে নিলে জিনিসগুলো বেশ পছন্দসই হতে পারে, জিনিসগুলো তোমাদের মনের মতন হতে পারে, তো ভিডিও শেষে ভিডিওটা দেখতে থাকো। দেন তারপরে নিয়েছি এই স্লিং ব্যাগটা, এটা ওই ফোন আর টাকা পয়সা নেওয়ার জন্য, আমার এটা বেশ ভালোই পছন্দ হয়েছে, তো এটা আমি নিয়েছি। আর এটা একটা মিরর, কিউট সা মিরর, তো এটা এটা আমাকে গিফট করেছে দিদি ভাই, সো এটা আমার খুবই পছন্দ, যেটা আমার অনেক কাজে লাগবে। জামিয়া মেয়েরা পরে যে স্টাইলের র্যাপারটা, এটা ওই স্টাইলের র্যাপার। যখন এটা পরবো অবশ্যই তোমাদের সাথে একটা গেট রেডি দেখিয়ে দেবো, ভ্যারাইটিস কালার দেওয়া রয়েছে। তো তারপরে কিনেছি এটা একটা সুন্দর ছোট্ট কিউটসা গন্ডার, যেটা হচ্ছে কিনেছি কাজিরাঙা থেকে। প্রচুর ভ্যারাইটিস জিনিস ছিল, তবে আনাই হচ্ছে মুশকিল। ওরা প্যাকিং করে দিচ্ছে, যে খুব একটা প্যাকিং ভালো করে দিচ্ছে সেটাও বলবো না, মানে এমনি জাস্ট খবরের কাগজে প্যাকিং করে দিচ্ছে, কিন্তু এত লাগেজ নিয়ে ওই অত বড় বড় যে ধনেশ পাখিগুলো রয়েছে, এলিফ্যান্ট রয়েছে, সো দুটো পেন নিয়েছি, যেটা লেখা রয়েছে গিফট ফ্রম আসাম। তারপরে নেওয়া হয়েছে 2 বান্ডিল দারচিনি, যেটা হচ্ছে সর্দি কাশির জন্য আমার খুবই দরকারে লাগে, মানে দুদিন ছাড়া ছাড়াই আমি সর্দি কাশিতে ভুগি, তো তার জন্য নিয়ে এসেছি। ওখানে খুব যে সস্তা বলবো তা না, সেমই, বাট কোয়ালিটিটা ওখানে অনেক বেশি ভালো, সেই জন্য দারচিনিটা একটু বেশি করে কিনে আনা হয়েছে। নেওয়া হয়েছে এই দুটো রাইনো চাবির রিং, ফ্রিজ ম্যাগনেট। এই দুটো চাবির রিং আমি নিয়েছিলাম কামাখ্যা মন্দিরের সামনে থেকে। তো তারপরে আমি কিনেছি এইগুলো গিফট পারপাসের জন্য, এটা আমি নিয়েছিলাম মেঘালয় থেকে। সুন্দর না? তো তোমরা কোথা থেকে নিলে তোমাদের জিনিসগুলো মনের মতন হতে পারে, যেটা তোমরা যে গৌহাটি যখন কামাখ্যা মন্দিরে উঠছো, কামাখ্যা মন্দিরে ওঠার সময় যে দুপাশারিতে যে দোকানগুলো আছে, সেই দোকানের জিনিসপত্রগুলো আমার বেশ ভালোই লেগেছে, সেখান থেকে তোমরা কেনাকাটি করতে পারো। ছোটোখাটো জিনিসগুলো বেশ রিজনেবল প্রাইসে ছিল।
আরেকটা যেটা আছে সেটা কাজিরাঙা ফরেস্টের লাস্ট যে দোকানগুলো থাকবে, মানে কাজিরাঙা ফরেস্টে যখন ঢুকছো প্রথমে দেখবে প্রচুর বড় বড় দোকান আছে, প্রচুর জিনিসপত্র আছে, কিন্তু ওই দোকানগুলোতে নয়। জিনিসপত্র ভালো লাগবে তোমাদের, বাট শেষের যে দোকানগুলো থাকবে সে দোকানগুলোতে আরও অনেক বেশি মনের মতন জিনিস আছে, যেটা আমার মনে হয়েছে, মানে আমিও নিজেও কিনেছি আর রিজনেবল প্রাইসে, আর জিনিসপত্রগুলো অনেক বেশি ভালো, তো ওখান থেকে তোমরা কিনতে পারো। সো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা রিসেন্টলি কেউ যদি কোনো আসাম গিয়ে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও। হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। যদি আমার চ্যানেলে তুমি প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। চলো বাই।